হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আজকে তারিখ হচ্ছে 19 তারিখ গাইস। আজকে 19শে জুলাই। আমি জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম। কালকে রাতে ঘুমাতে লেট হয়ে গেছিলো ভিডিও আপলোড করে। প্লাস তারপর কালকে ভিডিও দেখেছো বাড়ি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঝামেলা হচ্ছিল। তো ওইসব সামলে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 2-2:30 বেজে গেছিলো। ভিডিও এডিট করে আপলোড করতে 2-2:30 প্রায় বেজে গেছিলো। তো এখন বাজে 8টা 8:30। আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে যে মা বাজারে চা রেখেছিলো, চা নিয়ে বসে পড়েছে। এখন চাটা খাবো। আর কালকে কি দেখি হয়েছিল কি দেখি সবই আজকে ব্লগে জানতে পারবা। তো ভিডিওটা তোমরা সবাই পুরো দেখো। তো আমি এখন ঝপাঝপ চাটা খেয়ে দোকানে যাব। আমি জাস্ট এখন দোকানটা খুললাম। দোকানটা খুলে ভিতরে সেটা ভালো লাগে, শান্তি লাগে। দোকানের ভিতরে যে বেশি নোংরা নেই, সব সাজানো গোছানো আছে সুন্দরভাবে, সব সাজানো গোছানো, নোংরাও বেশি নেই। তো মানে ভাল লাগে এরকম দোকান খুলে যদি এরকম দেখি যে যেখানে ব্যবসা করি সেই জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো আছে। তারপরে আবার এসে দেখি যে মা বা বাবা মনে হয় এটা ঝাড় দিয়ে রেখেছে বাবা। এই কালকে এইসব জায়গায় কী নোংরা ছিল, আমি বলেছিলাম আজকে সকালে পরিষ্কার করবো আমি। তো আমার আর করতে না, সব বাবা ঝাড় দেবো ওই কোনায় দলা দিয়ে ওটা জাস্ট ধরিয়ে দেবো। তো ওটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো জিনিস খুব সুন্দর লাগে দেখতে। তো এটা আমি একটা কাজ করি, তাহলে দোকান ঘরটা এখন ঝাড় দেবো। দোকান ঘরটা ঝাড়তে হয় না, আমি জাস্ট এখন দোকান ঘরটা ঝাড়টা দিয়ে ধূপ দেখাইনি। ধূপ দেখানো তো হয়ে গেছে। দোকানে কাজ করছিলাম, আজকে উপরে কাজ হচ্ছে। ছাদের উপরে যে টিন লাগায় যেন জল না পড়ে, তো আগে আমাদের লাগানো ছিল টিন, কিন্তু ওটা সমস্যা হচ্ছে জল পড়তো গাছ। এবার যখন জল পড়ে তার জন্য এটা চেঞ্জ করে নতুন টিন লাগানো হচ্ছে। তাই ছাদের উপর আজকে কাজ হচ্ছে। ছাদের উপরটা কমপ্লিট করে তারপরে রান্না করে হাত দেবে। তো আজকে সকালে তোমার কাজ করছিলাম দোকানে, উপরে কাজ হচ্ছে, বাবা টাবা সব কাজ করছে। তো আমার তো খিদে পেয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠেছে প্রায় 11টা বাজতে যায় গাইস। তো তরকারি আর আজকে মুড়ি খেতে ইচ্ছে করছে, তো মুড়ি নিয়ে নিলাম আর এই যে তরকারি। তো আমি আজকে সকালে মুড়ি আর তরকারি খাবো। তো ঝপাঝপ খেয়ে নিই, তারপরে আবার বাজারে যেতে হবে, উপরে কাজ হচ্ছে কি মালপত্র আনতে হবে। তো আমি ঝপাঝপ খাওয়া দাওয়াটা সেরে নিই সকালে। এই খাওয়া দাওয়া করে বাবারে বাজার থেকে মাল কিনে দিয়ে আসলাম, বাবা উপরে কাজ করছে। তো দিয়েছে আমি এখন দোকানে বসলাম। এখন আমি তোমাদের সব ডিটেলসে বলবো কালকে কি হয়েছিল কি দেখি সবই তোমরা এখন ডিটেলসে জানতে পারবো বিষয়গুলো। তো গাইজ এবার ঘটনাটা হচ্ছে যে কালকে তোমরা ব্লগে দেখেছো যে আমি নর্মালি রটায় গেছিলাম, ফোন রেখে চলে গেছিলাম, একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। দোকানে আমি কিছু দেখাতে পারিনি, কিছু করে ফোন বাড়ি ছিল, ভুল করে রেখে গেছিলাম। তো অ্যাকচুয়ালি মেন যে মাইন্ড খারাপ বা মন খারাপের মেন যে বিষয়টা সেটা হচ্ছে গাইজ বাড়ি আসার পরে। আমি বাড়ি এসেছি, বাড়ি এসে ভিডিও শ্যুট করেছি, সব কিছু করেছি। এইবার আমি নর্মালি বাড়ি যাই, দোকান বন্ধ করে বাড়ি যখন যাই, এবার খাওয়া দাওয়া বাবা বাড়ি এসছে। বাবা বাড়ি এসে তোমার মা এবার বাবার সামনে মার বললো যে বাবার সামনে সব কথা তুলতে হবে না। সে ওইসব কথা মা বাবার সামনে তুলে মা আমারে ঝাড়ন দেয়, বাবা ঝাড়ন দেয়, উল্টো পাল্টা কথাবার্তা বলে, মানে এক্সেট্রা বিষয়। রাস্তার ধারে ভিডিও করি তো গাইস আওয়াজ গাড়ি ঘোড়া যায়, আর এত বিচ্ছিরি গাড়ি যায়, ভীষণ আওয়াজ করে। তো এবার তার জন্যে তোমার ঝামেলা হয়। এবার আমারও মাথা গরম হয় যে আমাকে বলে ভিডিও করতে হবে না, এই সেই হ্যান ত্যান বিষয়। তো যখনই আমি চুপচাপ সব শুনি, যখনই বলে ভিডিও করতে হবে না, একটা লক্ষ্য নিয়ে একটা স্বপ্ন নিয়ে আসি, তখন বলছে করতে হবে না, সেই বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার মাথা গরম হয়ে গেছিল, তখন একটা ঝামেলা সৃষ্টি হয় বাবার সাথে মার সাথে। আমার দরজা বন্ধ করে শুয়ে থাকি না খেতে। তারপরে বুঝালো, আমরা খাওয়া দাওয়া করলাম, এসে খাওয়া দাওয়া করে তারপরে যে সে রাত্রে যে ভিডিওটা করলাম, যে গাইজ মানে আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছে। ওটা একদম মন মেজাজ তোমরা দেখেছো, যারা পুরো ভিডিওটা দেখেছো তারা জানো যে কালকে রাত্রে কি ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে। মানে এটা ভীষণ খারাপ লাগছিল। আজকে সকাল থেকে মন মেজাজ তেমন ভালো নেই, হাসি খুশি নেই তেমন একটা। তো আমি চেষ্টা করছি হাসি খুশি হওয়ার, দেখা যাক কত টাইম লাগে কি দেখি। তো তোমরা সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা পেলেই তো আর কি লাগে, তোমাদের ভালোবাসাই মেন অ্যাকচুয়ালি। তো এখন দেখি দোকানে আছি, দোকানদারি করছি। তো এই ছিল ঘটনা যে কালকে রাত্রে কি হয়েছিল। প্রপার ডিটেলসে আমি বলতে পারছি না, কারণ এটা একটা পার্সোনাল ব্যাপার। এখনো আমাদের বিয়ে শাদী হয়নি, কিছু হয়নি। তো ওই বিষয়ে মানে ডিটেলসে আমি কিছু বলতেও পারছি না, আর আমি এখন ওই বিষয়ে বলতেও চাই না। তো ওর জন্য আমি আর খুলে খেলে বলতে পারছি না। তো এইটুকু তোমাদের জানলাম যে বাড়ি আমার একটু ঝামেলার সৃষ্টি হয়েছিল, এই সেই বিষয়। তো এখন ঝামেলা হয়েছে তো কি করা যাবে, কিছু করার নেই। তো ঝামেলাটা মেটাতে হবে, তো মেটানো হয়ে গেছে বাড়ির ঝামেলাটা। তখন আজকে আপাতত সকাল থেকে সব ঠিকই আছে, সবার সাথে কথাবার্তা বলছি, কোনো অসুবিধা নেই। তো এখন দোকানে কাজ বাজ করবো, তো দেখি আর যা করি তোমাদের সব দেখাবো। তো গাইজ আর একটা সুখবর আছে গাইজ, সুখবর মানে হচ্ছে একটা বিশাল খবর গাইজ। এই যে হাসলাম, তোমরা সাপোর্ট করলে আমার হাসি পায়, সিরিয়াস হচ্ছে, মানে মন থেকে দিল থেকে একদম খুশি হয়ে যায়, একদম মন থেকে। তো আমার ইনস্টাগ্রামে একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ পার হয়ে গেছে গাইজ। 1 মিলিয়ন ভিউ লাইভে করতে আমি আশা করেছিলাম না, 1 মিলিয়ন ভিউ পার হয়ে গেছে গাইজ। তো ভালো লাগছে শুনে বা দেখে বিষয়টা। তো তোমরা এইভাবে ইনস্টাগ্রামে সাপোর্ট করে যাও, ফলো করো, ভিডিওটা আরও দেখো, শেয়ার করো বন্ধুদের, প্লাস আমার আদার্স ভিডিওগুলোকেও সাপোর্ট করো। তো মানে আমি যে কী বলবো, এটা খুশি হারিয়ে ফেলছি। মানে 1 মিলিয়ন ভিউ গেছে গাইজ, 1 মিলিয়ন। আরে
এক্সাইটেড লাগছে গাইস। তো এই যে খুশি হয়ে গেলাম আমি যে কালকে রাতে ঝামেলা এসেছে সব দূর হয়ে গেছে। এই যে খুশি হয়ে গেছে আমি গাইস, মানে কি বলবো তোমাদের, এখন মনে হচ্ছে লাফাই, মানে লাফাই বেড়ায়, নাচ করে বেড়ায়, কুদে বেড়ায়, আর শুধু তোমাদের ভিডিও আপলোড করতে থাকি গাইস। এরকমই ভালোবাসতে থাকো আমাকে, সারা জীবন এরকমই ভালোবাসতে থাকো। তোমাদের দাদাভাই এক্সক্লুসিভ হৃদয়। তো গাইস দোকানে কাজ করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো তার মিডিলে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা তোমরা সবুজের নিজের মুখ থেকে শোনো। সবুজ এটা বল ভাই ঘটনাটা। সুপারে ভাই টাকা মেরে দিয়ে চলে গেছে। কত টাকা তোর ভাই, কত টাকা? 7,000 টাকা। গাইস তো 7,000 টাকা এরকম করে মেরে দিয়ে চলে গেছে। 7,000 টাকা এদের মধ্যে ঢুকে গেছে গাইস। গাইস 7,000 টাকা এর মধ্যে ঢুকে গেছে। এই পাবি, টাকা পাবি। হ্যাঁ টাকা তো পেতে। তো দেখা যাক ও ভরসা আছে যে টাকা গাইস পেয়ে যাবে। তো দেখা যাক, ও বলছে, ওর মা বলছে যে কোম্পানি থেকে এসি মেসি খুলে নিয়ে চলে আসছে। তো দেখা যাক কতদূর কি এসি মেসি যদি খোলা, তো ব্লগে সবই দেখতে পাবা গাইস। কি দেখি হচ্ছে, টাকা পেলেও জানতে পারবা, টাকা না পেলেও তোমাদের আমি জানাবো গাইস কি হলো। আর এখন হঠাৎ রিসেন্ট মারাপিট বেঁধে গেছে। রিসেন্ট কথা বলতে বলতে দুই বন্ধুর ভিতর মারাপিট শুরু, কথা বলতে বলতে দুই বন্ধুর ভিতর মারাপিট শুরু গাইস। নড়তে পারছে না। আমি করতে পারছি না। ও ভাই লাইভ করছি। এ মেয়েদের কথা না পাঁচ পাঁচে টানছে মা। তো গাইস তোমরা দেখতে পেলে যে ডাব্লিউডাব্লিউ শুরু হয়ে গেছিল। আচ্ছা এদের ভিতর এ দাবি করছে এ জিতে গেছে, তো ওর প্রাইজ সুজিত ওকে দিয়ে দিচ্ছে, এই যে ওর প্রাইজ, ফার্স্ট প্রাইজ এগুলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বন্ধুদের ভিতরে কি করে মারাপিট বাজে, কথায় কথায় ঝাপাং ঝুপুং করে বেঁধে যায় একদম পুরো রানিংসে। তো এখন তো বাজে প্রায় 1:30 বাজে, 2টো বাজতে যাচ্ছে গাইস। আর ওয়েদারটা তেমন ঘুমান্ত ওয়েদার, মানে বৃষ্টি যখন তখন চলে আসতে পারে। তো আমি তোমাদের যাই ঘরে যে কাজ হচ্ছে, রান্নাঘরের কাজ বা ছাদে যে কাজটা হয়েছে সেটা আমি তোমাদের এখন দেখাবো গিয়ে। এই দেখতেই পাচ্ছ যে একদম পুরো নতুন, একদম নতুন, ফুল নতুন, একদম পুরো নতুন সেট। হ্যাঁ টিন একদম নতুন গাইস। তো এই যে এইখানে একটু কাজ হয়েছে, এখানে এই পাশটা পুরোনো টিনই দেশে গাইস। এই যে এগুলো আগের টিনই ছিল, কিন্তু ওই পাশটা, ঘরের ওই পাশটা নতুন দেশে। যে এখান থেকে এই কাঠের থেকে এখান থেকে পুরোটা লম্বা বড় বড় টিন। ওই আগের ব্লগ ভিডিও যেটা দেখেছো যে বড় বড় টিন এসে ওই যে ওখানে রাখা ছিল, তোমরা দেখেছো সেটা। সেই টিনটা ওই মাথায় দিয়েছে যাতে জলটা ছাদের, আমাদের আগে ছাদের ওখান থেকে জল পড়তো, টিন নষ্ট হয়ে গেছিলো সেটা। টিনের যে পুরনো টিনগুলো আছে, এখানে যে পুরনো টিনগুলো ছিল আরও, সেগুলো রান্নাঘরে দেওয়ালের কাজে লাগাবে। তো এই প্ল্যানিং করেই কাজ হচ্ছে। তো আমি তোমাদের উপর থেকে একবার রান্নাঘরটা নিচে দেখাই। এই দেখো গাইস, কালকে অ্যাডভেস্টার লাগিয়েছে, তার ভিতরে নোংরা পাতা ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঘরের জালনা। আর অ্যাডভেস্টারগুলো বেশি বড় না, ছোটোর ভিতরে কিউট মানে রান্নাঘর করেছে। তো তোমরা তো দেখলে বিষয়টা যে ছাদের যে টিনের কাজ ওটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরটাও আজকে কমপ্লিট হয়ে যাবে, আজকে দিনের ভিতরে আশা করা যায় আজকে দিনের ভিতরে ফুল কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদের নিচে গিয়ে রান্নাঘরের চারপাশটা একটু দেখাবো, কেমনভাবে কী সেট করছে, কী দেখি বিষয় সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো ছোটো ছোটো করে। এই পাশটা ফাঁকা রাখা হয়েছে, কাজ হচ্ছে, হবে কোনি আরও। আর এইখানে এরকম করে আগেরবার আমাদের দেওয়া ছিল টিনটা এরকম লম্বা করে গাইস, এরকম লম্বা করে টিনটা দেওয়া ছিল, কিন্তু এইবার টিনটা এরকম বুদ্ধি করে খাড়া করে দেওয়া আছে। তো এটা ভালো লাগছে দেখতে। এইখানে একটা জালনার প্ল্যান করা হচ্ছে, দেখা যাক হয় কি হয় না, হলে তো জানাবো। আর এই পাশটায় দেখি, এই পাশটা কমপ্লিট হয়ে গেছে, ঢাকা একদম পুরো। এখান থেকে সেই কাঠে রান্না করে যে ধোয়াটা বেরো ওখান থেকে। আর এইগুলো সব গাইস মাটি দিয়ে একদম পুরো মানে মাটি দিয়ে সমান করে দেওয়া হবে। ওই এই পাশগুলো একদম মাটি দিয়ে ঠেসে দেওয়া হবে যাতে নোংরা না যায়, কিছু কোনো অসুবিধা না। কিন্তু এই পাশটা গাইস পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, পুরো ফাইনালি এই পাশটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই পাশটা অনেকটা বাড়তি আছে গাইস, দেখতে পাচ্ছি এই পাশটায় কাঠমাট রাখা যাবে, কিছু অনেকটা বাড়তি আছে। তো এইখানে চাইলে মাচা করে কাঠটা রাখা যাবে। এই যে এই জায়গাটা, এই যে বাড়তি 1-1.5 হাত মতো বাড়তি, এখানে চাইলে কাঠটাট সবই রাখা যাবে। তো দেখা যাবে মা কাঠ রাখবে কি করবে, জায়গাটা কি ফালতু নষ্ট করেছে দেখা যাবে পরে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইখানে একটা জালনা দেখা যাক, বাবা তো বলছে একটা জালনা করার কথা, যদি হয়। আর এইটুক কাজ বাকি আছে, আর সামনে দরজার কাজটা বাকি আছে। এবার এইখানে ঢেকে দেওয়া হবে নাকি এইখানে একটা জালনা করা হবে সেটা দেখা যায়। কিন্তু দরজাটা গাইজ এখানে হবে, এখানে সুন্দর করে। আগেও আমাদের রান্নাঘরের এখানেই দরজা ছিল, তো এখানেই দরজাটা করা হবে। আর আমার ঘরের যে এখানে আমার ঘরের যে একটা জানলা, উপর থেকে ছাদ থেকে যে জানলাটা দেখালাম, যে আমার ঘরের এই জানলাটা, এই রান্নাঘরটা যতদিন থাকে, মানে রান্নাঘরটা হয়ে গেলে আর এই জানলাটা খোলা সম্ভব হয় না।
বা খোলা হয় না রান্নাঘরটা। এই মানে রান্নাঘরটা বলছি কেন, সরি গাইজ, তোমার জানলাটা। আগে কয়েকদিন রান্নাঘর ছিল না, যখন রান্নাঘরটা ছিল না তখন এটা খোলা হতো জানলাটা। তো এখন রান্নাঘর হয়ে গেল বলে এখন আর খোলা সম্ভব না বা খোলা যাবে না, তো এটা পার্মানেন্টলি আবার ধরো বন্ধ হয়ে গেছে। তো এই ছিল আমাদের রান্নাঘরের কাজ চলছে, দেখা যাক পুরো ফুল ফিনিশিং আজকে আশা করি হয়ে যাবে। তো পুরো ফুল ফিনিশিং হয়ে গেলে আমি এবার তোমাদের দেখাবো কেমন সুন্দর লাগছে। তো নিশা আমাদের এখন একটা গান বলে শোনাবে, তো গানটা কেমন সেটা একটু বলো। তো যাই হোক, ও একটা বানালো, একটা গান বানালো, তো ওটা এখন বলবে, তোমরা একটু শুনে বলো গানটা কেমন হয়েছে। আমাদের পাড়ার বৌদি পড়েছে ধরা, চলো না সব মিলে দেখতে আমাদের যাবো। পাড়ার বৌদি পালিয়ে গেছে, পড়েছে ধরা, দেখতে যাব আমি তুমি। আচ্ছা, তো গাইস তোমরা শুনলে যে নিশার যে গানটা বানিয়েছে সেটা কেমন হয়েছে। তো এটা নিশার তরফ থেকে আমার অডিয়েন্সদের, আমার সাবস্ক্রাইবারদের গিফট দেওয়া একটা গান। তো কেমন হয়েছে এটা কমেন্টে কিন্তু জানিও গানটা। 5 লাখ gift। গাইস এখন প্রায় বাজে 2:30 পৌনে 3টে বাজে। তো এখন আমি দোকান বন্ধ করবো, মা রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দোকান বন্ধ করবো গাইস, দোকান বন্ধ করে এখন যাবো চান করতে। সোজা আমি দোকান বন্ধ করে এখন আগে গিয়ে চানটা করে আসি। আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আবার হালা থেকে যা গেঞ্জি, আমি ওই একই গেঞ্জি 2-3 বার পরি, তোমাদের আগেও বলেছি। তো চান করা কমপ্লিট। এবার আমার দোকানে একটা কাস্টমার এসেছিলো, তাই দোকানটা আমি আবার খুলেছি এখন। তো দোকান খুলে বসলাম, তো দীপ ওরা আছে, তো এখন ওরা বাইকের শর্ট ভিডিও শ্যুট হচ্ছে, ছোট এডিট করে ভালো। তো ও এখন একটা বাইকের কি বলে লাড্ডু দে। ও তোমার শর্ট ভিডিও এখন তোমার শ্যুট হচ্ছে, এটা এডিট হবে, ওর চ্যানেলে তোমরা পেয়ে যাবা। সিনেম্যাটিক শ্যুট হচ্ছে এখন তুখর ভাবে। তোমাদের যদি কারোর গাড়ির বা পার্সোনালি কোনো ভিডিও যদি এডিট করতে হয় তুমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি ওর সাথে ইনস্টাগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে খুব অল্প খরচে করে দেবে, সুন্দর তোমার মন মতো করে দেবে, কোনো চাপ নেই। তো এখন এক্সট্রিমের আমাদের দ্বীপের যে এক্সট্রিম বাইকটা ওর এখন শ্যুট হচ্ছে, তো দেখা যাক কেমন কি ফাইনাল লুক হয়। আমি কালকের ব্লগে ভিডিওটা কবে আসবে? কালকে। তো গাইস কালকে ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি নিজে থেকে কালকে ব্লগ ভিডিওতে আমি বলে দেবো কেমন হয়েছে বা কি, বা হালকা আমি ওর ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে কালকে দিয়ে দেবো, কালকে ভিডিওতে। তো এখন ওরা শুট করছে, আমি দেখি বসে বসে আমার কাজ। আর মা রান্না হয় না এখন, রান্না হতে একটু টাইম লাগছে। তো রান্না হলে তখন খাবো, তো আপাতত এদের সাথে বসে আর কি ফাজলামি করি আর ভিডিওটা শুটের এনজয় নিই। লাড্ডু লাড্ডু এটা হচ্ছে দীপ খাওয়ালো, দীপের গাড়ির ভিডিও শুট হচ্ছে বলে দীপ খুশি হয়ে আমাদের 3জনকে লাড্ডু খাওয়ালো। হ্যাপি টেস্ট গাইস। তো গাইস এখন ভিডিও শুটের ভিতরে ওর চাকা ঘোরানো হবে, তো আমি তোমাদের দেখাই ও কেমন ভাবে চাকা ঘোরায়। আবার হচ্ছিল আচ্ছা জায়গায় কর না, আগে জায়গায় দাঁড়া, সামনে ব্রেক মেরে পিছনেটা ঘোরা। হ্যাঁ ও হিরো, দীপ হচ্ছে হিরো। এবার শোয়া। তো গাইস তোমরা দেখলে যে ভিডিও শুট হচ্ছিল, তো দীপ ভালোই পারছিল, কিন্তু এখনো কাঁচা হাত ওর এইসব স্ট্যান্ডের বিষয়। তো আস্তে আস্তে ও সব শিখে যাবে, কিভাবে স্টার্ট করতে হয় গাড়ির, সব শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি শিখিয়ে দেবো সব। আমি তোমাদের কালকে রাত্রে তোমরা লাইভে দেখেছো, অনেক স্ট্যান্ড দেখাচ্ছিলাম গাড়ি নিয়ে, তো আমি ওকে শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই গাইস। তো গাইস আমি এখন ট্রাই করবো গাড়িটা শুয়ে ঘোরানোর। তোমরা দেখেছো যে কেমন ভাবে কি ঘোরানো যায়, তো আমি এখন চেষ্টা করবো গাড়িটা হচ্ছে শুয়ে ঘোরানোর, মানে এরকম শুয়ে এরকম টুকুত করে এরকম শুয়ে ঘোরানোর। তো আমি এখন গাড়িতে যাবো, আমি ক্যামেরাটা এখন দীপের কাছে দিচ্ছি, দীপ দেখাবে এরপর থেকে। এখন এটা চেষ্টা করবো, দেখা যাক পারি কি পারি না। গাড়িটা চলে যাক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি নাকি পারি। অসাধারণ। তো গাইস কেমন দিলাম দেখো তোমরা গাইস একবার। ও ভাই সেরা দিয়েছি, সেরা গাইস পেরেছি আমি। তো আমি আরো স্টার্ট করবো, আমি নিজের গাড়ি না হলে হয় না, অতটা সম্ভব হয় না। তো আমি দীপের গাড়ি নিয়ে যতটা পারলাম দিলাম, তোমরা দেখলে শুধু জায়গাটা দেখো, টায়ারের চিহ্ন চা দেখে দিয়েছি গাইস, চাঁদ। তো এরকম প্র্যাকটিস করতে থাকলে গাইস আরো হবে গাইস। তো একদিন হবে, আরো করবো, আমি তোমাদের আরো দেখাবো, কিন্তু নিজের গাড়ি না হলে গাইস হবে না। তো তোমরা সাপোর্ট না করলে আমি নিজে গাড়ি কিনতেও পারছি না, আমার কাছে টাকাও নেই গাইস, আর বাবা গাড়ি কিনে দেবে না। তো তোমরা সাপোর্ট করো, নিজের টাকা একদিন গাড়ি কিনবো, আর এরকম অনেক কিছু দেখাবো তোমাদের নতুন। তো গাইস তোমরা তো দেখলে যে কেমন ভিডিও শুট হচ্ছে, তো এখনো শুট করছে এরা গাইস। তো আমার কষ্ট হয়ে গেছে, আমি ওইভাবে গাড়ি চালাই, আমার গরম লেগেছে, আর আমার অল্পতেই গরম লেগে যায়, কষ্ট হয় ভীষণ গরমে। তো আমি ভাবছি দোকানটা বন্ধ করে দিই, দোকান খুলেছিলাম, সেই কাজ ব্যস্ত হয়ে গেছে। এখন দোকানটা বন্ধ করে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে এখানে একবার আমি বলে দিই, কারণ বাড়ি গিয়ে বাবার সামনে ভিডিও করা যাবে না, বাবা এরকম দেবে এখন এইবার তোমার। এবার আমি এখন যাবো সোজা ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে ভাতটা রান্না হয়ে গেছে প্রায়, জাস্ট 5-10 মিনিট বাকি। হ্যাঁ বাড়ো। আচ্ছা মা ডাকছে, রান্না হয়ে গেছে, ভাত এখন বাড়বে, গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো গাইস একেবারে ঘুম থেকে উঠে আবার কথা বলবো, বা দেখা হচ্ছে।
জাস্ট এখন ঘুম থেকে উঠলাম গাইস, জাস্ট এখন চোখ মুখে ফ্রেশ হয়েছে ভিডিও করছে। তো লেট হয়ে গেছে ভালোই, তাতে ঝপাঝপ দোকানে যাই, দোকান খুলতে হবে, প্রচুর লেট হয়ে গেছে। তো গাইস দোকানে চলে এসেছি আর ঝাড়টাও নিয়ে নিয়েছি, ঝাড় দিতে হবে ঝপাঝপ। তো ঝপাঝপ ঝাড় দিয়ে ক্লিন করে নিই। দোকানে ধূপ টুপ দেখানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে ধূপ দেখানো কমপ্লিট। আর আমি এদিকে কম্পিউটারটা অন করে নিচ্ছি, এখন টুকটাক যা কাজ বাজ আছে সেগুলো সারবো। তো কাজ বাজ করতে লাগিয়ে দেখি বন্ধু বান্ধব কখন আসে, আর রাত্রে দশটার করে যেতে হবে তেল আনতে। তো কখন যাই, কাদের সাথে যাই কি দেখি, এখনো কিছু ঠিক করিনি। তো কে আসে দোকানে দেখি, কারে ফোন করে পাওয়া যায়। আপাতত সন্ধ্যা লাগলো এখন, তো এখন আমাদের কম্পিউটারের কাজগুলো সারি জলদি করে। এমন দোকানদারি নেই, দোকানে সন্ধ্যা লেগে গেছে, তার ছেলে পেলেও আসছে না, দোকানদারিও তেমন নেই, দোকানে চাপও নেই। তো চা বানানো নিয়ে আসলাম আমি, মানে মা বানিয়ে দিল, আমি দোকানে নিয়ে আসলাম। তখন এটা বসে বসে খাবো আর রিলস দেখবো। তো গাইস রাত প্রায় 8:30 পৌনে 9টা বাজে। এখন ছোট তো চলে এসে, আমি বলছিলাম সকাল থেকে যে তেল আনতে যাবো, দোকানে একটু তেল নেই। তোমরা পিছনে দেখতে পাচ্ছ সব একদম ফাঁকা হয়ে গেছে, এখন সব ফাঁকা, তেল এক ফুটও নেই। দুটো ব্যারেল নিয়ে যাবো, 2টো গাড়ি লাগবে, 4টে লোক লাগবে। এবার ওর জন্য ধরো আমাদের একটা গাড়ি আছে, ছোট গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু 4 জন লাগবে। তো ওর জন্য এখন দীপরে ফোন করছিলাম, দীপ বলছিল যাবে গাইস। তো দীপরে ফোন করছি, দীপ মাল ফোন তুলছে না। তুই যদি ভিডিওটা কালকে দেখিস তোর গালি দেবো এখন আমি মনে একটা, এই গালিগুলো তোর জন্য। তো গাইজ এবার দীপরে ফোন করি, দেখি দীপ না হলে অন্য কাউকে জোগাড় করতে হবে। তো দীপ চলে আসলে বা অন্য কেউ জোগাড় হয়ে গেলে তারপরে আমরা তেল আনতে বেরোবো। আর তেল আনতে গিয়ে কী কী করছি না করছি সবই তোমাদের দেখাবো। আর ভিডিওটা কেমন লাগছে কি সেটা জানিও। আর মেন যে কথাটা, আরেকটা কথা, যে রান্নাঘরের কিউটপনা, রান্নাঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটা জানলা বাকি। সেই জানলাটা তোমার জানলার যে কী বলে ওগুলো, নেটটা পাওয়া যায়নি, বিকাল হয়ে গেছিলো, দোকান বন্ধ হয়ে গেছিলো ওর জন্য। তো ঠিক আছে, পাওয়া যায়নি, ওটা কালকে আমরা নিজেরা লাগিয়ে নেব। তো আমি অন্ধকার হয়ে গেছে বা রাত হয়ে গেছে বলে আমরা তোমাদের দেখাতে পারলাম না পুরো জিনিসটা কেমন কি, যেটুকু দেখিয়েছি তারপরে কি কাজ হয়েছে, কি দেখি বিষয়, ফাইনালি কেমন লুক হয়েছে জিনিসটা দেখাতে পারলাম না। ওটা কালকের ব্লগে আমি দেখাবো। তো ওই জিনিসটা কালকের ব্লগে দেখে নিও গাইজ। তো ফোন করে পারলাম না, তো আমি ছোটুই চলে যাচ্ছি, দুজনে একটা ব্যারেল দিয়ে যাবো আজকে। তো ছোটু রেডি হয়ে গেছে, আমি এখন দোকান বন্ধ করে এখন যাই তেলটা নিয়ে আসি গাইজ। পাম্পে চলে এসেছি, দেখতে পাচ্ছ ছোট আর আমি। আর এখানে এত ভিড়, এই দেখো গাইজ, এত গাড়ির ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কত সময় কি দাঁড়িয়ে থাকতে যায় না, আমি তো গাড়ির উপর বসে আছি, ছোট দাঁড়িয়ে আছে ওখানে দেখছে। দেখা যাক কত টাইম কি ওয়েট করতে হয় তেল নেওয়ার জন্য। 40-45 মিনিট দাঁড়ানোর পরে পাম্পটা একটু ফাঁকা হলো, তো এখন নিয়ে নেবো। তো আমি টাকাটা রেডি করে নিলাম, ওকে দিয়ে তেলটা নিয়ে নেবো। ফার্স্ট টাইম নিজে হাতে দিচ্ছে, একদম ফার্স্ট টাইম পুরো নিজে হাতে, একদম পুরো নিজের তেল নিজে হাতে নিচ্ছে, একদম ফার্স্ট টাইম গাইজ। এই যে বন্ধু শিখিয়ে দিয়েছে গাইস, বন্ধু তেল নেওয়া শিখিয়ে দিয়েছে কি করে তেল নিতে। তো নেক্সট টাইম আর এসে লাইন দেওয়ার দরকার পড়বে না, একার মতো আসবো, নেবো, পেমেন্ট করবো, বেরিয়ে যাবো। তো গাইস এখন বাজে হচ্ছে 10:30 আর আমাদের এখন তেল নেওয়া কমপ্লিট হলো। আর আমি আজকে নিজে নিয়েছি 50 টাকার যেটা, সেটা এই গাড়িতে ভরেছি গাইস, ওটাও আমার নিজের নেওয়া, এটাও আমি আজকে নিজে নিয়েছি। তো আজকে পাম্পে এসে একটা জিনিস লাভ হলো। কি লাভ হলো ছোটো? এই পাম্পে এসে কি লাভ হলো? তেল নেওয়া শিখে গেছি গাইস। তো নেক্সট টাইম আর কোথাও দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে, আসবো তেল নেবো, বেরিয়ে যাবো। তো এখন যাবো সোজা বাড়িতে, বেলা মানে রাত বেশি গেছে, 10:30। অনেক সময় ওয়েট করছি, তোমরা দেখছো, অনেক আগের থেকে ওয়েট করছি। তো এখন আমাদের তেল নেওয়া গেছে, এখন আমরা সোজা বাড়ি যাবো বা আমি দোকানে যাবো আগে সোজা। আমরা চলে এসেছি, এখন দেখো আমাদের কাস্টমাররা দোকানে ওয়েট করছে। মারলো কেন? ওয়েট করছে, হচ্ছে আমার লয়াল কাস্টমার, এই যে লয়াল কাস্টমার। তো তেল নিয়ে গাইস চলে এসেছি। তো এখন দোকানে বসবো, একটু হিসাব কিতাব আছে, এরা খাবার দাবার খাবে, দোকানে খাবার দাবার বিক্রি করি, তোমরা গাইস দেখেছো। তো খাবার দাবার বিক্রি করবো, আর একটু চেষ্টা করবো তেলটা ভরে রাখার। কালকে সকাল দিয়ে যেমন তেলটা বিক্রি করে দেয়। তেলের অনেক কাস্টমার আছে আমার, লয়াল কাস্টমার, আমাদের সব লয়াল কাস্টমার ছাড়া আমাদের তেমন কাস্টমার নেই। যারা সব লয়াল, যে একবার আসবে সে 1000 বার আসে আমার দোকানে। আর তো যারা তেল ভরে নেই, আমার দোকানে এসে তেল ভরে দেখো, পুরো ফিল পাবা যে হ্যাঁ আসল তেল বিক্রি করছে, এলাকায় কেউ আসল তেল বিক্রি করছে, একদম পাম্প থেকে নিয়েছে গাইস। সেই ব্লগ ভিডিও হচ্ছে এই যে, একদম আসল পাম্প থেকে নিয়ে আসলাম গাইস। এখন পাম্পের থেকে পুরো নিয়ে এসে এখন এখানেই বোতলে ঢালবো। আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যে তেল বোতলে ঢেলে ডাইরেক্ট বিক্রি করে দিচ্ছি। তো গাইস আমি এখন দোকানে হিসাব কিতাব করে নিই ঝপাঝপ, তারপরে দোকান বন্ধ করতে হবে। তো আগে আমি হিসাব টিসাব সেরে নিই দোকান। তো গাইস রাত অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বাজে গাইস। তো আমার হিসাব কিতাব কমপ্লিট দোকানের। তেল আজকে আমি ঢালতে পারিনি, ড্রামে থাকলো, কালকে বোতলে ঢালবো। গাড়ি বাইরে ছিল, গাড়িটা তোলা হয়ে গেছে। তো আমি এখন গাইস দোকানটা বন্ধ করবো, দোকান বন্ধ করে বাড়ি যাই। তো দোকান বন্ধ করা হয়ে গেছে আমার। এখন আমি এই যে চাবি নিয়ে এখন যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে ঘরে যাবো। তো আমি ফ্রেশ হয়ে গেছি। তো মা ছোটোবেলাতে শিখাইছে যে বাইরে দিয়ে আসলে হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। তো এখন আমরা সেটাই পালন করি, যে বাইরে থেকে যখনই আসি আমরা হাত পা ধুয়ে তারপরে ঘরে যাই। তো এখন যাবো, খাওয়া দাওয়াটা সারবো আগে, খাওয়া দাওয়াটা এখন ঝপাঝপ সারবো, কারণ রাত হয়ে গেছে অনেক। তো এখন খাওয়া দাওয়া সারবো। মা রান্না করে চলেছে সোয়াবিনের তরকারি আর ডাল। তো ওইটাই এখন রাতের খাওয়া দাওয়া, ভাত দিয়ে ওটা খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো
তো আমি ঘরে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ বেড রেডি, মা সজন একদম বেড রেডি করে রেখেছে। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের ভরসায় কিন্তু আমি বসে থাকি, আশায় কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি যে তোমরা কখন কমেন্ট করবা গাইজ, কেমন লাগছে তোমাদের ভিডিও, দাদা আরও ভিডিও চাই, এরকম চাই, এই চাই ওই চাই, ভিডিওতেই আপডেট করো গাইজ। তোমরা আমার খুঁটি নাটি খুঁত যদি একটু ধরিয়ে দাও তো আমার ভিডিও করতে সুবিধা হয় গাইজ, তোমরা বোঝো না কেন। আর কালকের ভিডিওতে দেখাবো যে রান্নাঘরটাও কমপ্লিট হয়েছে, যতটা কমপ্লিট হয়েছে একটু বাকি আছে, ধরো 2% বাকি আছে, 98% কমপ্লিট হয়ে গেছে। তো এটা কালকের ব্লগ ভিডিওতে দেখাবো, তোমরা অবশ্যই দেখো। আর ভিডিও কেমন হচ্ছে সেটা কিন্তু জানিও। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।